আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আইফোন অ্যাপেলের যেই কোম্পানি মোবাইলটা বানিয়েছেন, এই মোবাইলটা কিভাবে ভালো চলবে, ফাংশনগুলো কোনটা চাপ দিলে কি হবে, এটা সবচেয়ে ভালো জানেন এই মোবাইলটা যিনি বানিয়েছেন তিনি। স্যামসাং কোম্পানির মানুষ এই মোবাইলের কোনো ফাংশন ঠিক করতে পারবে না, কারণ এই মোবাইলটা তিনি বানায় নাই। তিনি আবার যেই মোবাইল বানিয়েছে তিনি সেটা পারবে। অর্থাৎ যিনি মালিক তিনি ভালো করে জানেন আমার সৃষ্টিকৃত বস্তুটা কিভাবে চললে ভালো থাকবে। তাহলে আমাদের মালিক কিন্তু একজন আছে, আমরা এমনি এমনি হয়ে যাই নাই। আমাদের মালিক একজন, তার নাম কি? আল্লাহ তাআলা ভালো করেই জানেন আমার ইমানদারেরা কিভাবে তারা ভালো থাকবে, আমার মুমিনেরা কিভাবে দুনিয়াতে সফল হবে। দুনিয়াতে ইমানদার না খেয়ে মরে যাবে, অর্থনৈতিকভাবে ভিক্ষার থালা নিয়ে ঘুরবে, এটা আল্লাহ চায় না। আল্লাহ চায় ইমানদার সচ্ছলভাবে দুনিয়াতে চলবে, তবে তার জন্য সুদের দিকে যাওয়া দরকার নাই। আল্লাহর দেখানো পথে হাঁটলেই রিজিক যেটা নির্ধারিত সেটা এমনিতেই আল্লাহ পাঠিয়ে দিবেন। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ যদি কোনো আয়াতের শুরুতে বলে ও ইমানদারেরা, তাইলে আপনি যদি নিজেকে ইমানদার ভাবেন, আল্লাহ যদি ইমানদারেরা শোনো এই কথা বলে কোনো আয়াতে ডাক দেয়, তাইলে ওই আয়াতের বাকি অংশটা ইমানদার ভেবে থাকলে মনোযোগ সহকারে শোনার দরকার আছে না? আল্লাহ তো ইমানদারদেরকে ডেকেছেন আয়াতের শুরুতে। আল্লাহ বললেন ইমানদারেরা শোনো, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। দুনিয়া আখিরাতে যদি সফল হতে চাও, তাইলে আল্লাহ ও রাসূলের চেয়ে বেশি বুঝো না। সোজা বাংলা, বুঝতে পারছেন? ডাইরেক্ট কথা। লা তুকদ্দিমু, পা বাড়িও না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ ও রাসূলের আগে। বাংলা একটা প্রবাদ আছে, ঘোড়া ডিঙ্গা ঘাস খায়। ঘোড়া ডিঙ্গিয়ে যারা ঘাস খায় তারা বিফল হয়ে যায়। তো আল্লাহ বলছেন যে দেখো তুমি মানুষ, তোমাকে আমি বানিয়েছি, তোমার কিসে কল্যাণ আর কিসে অকল্যাণ, তোমার চূড়ান্ত সফলতা কোথায় আর চূড়ান্ত ব্যর্থতা কোথায়, এটা দুনিয়ার মানুষ কেউ কারোটা ভালো জানে না, কিন্তু বানিয়েছেন যিনি ভালোটা জানেনও তিনি। তো আমি যেহেতু তোমাকে বানিয়েছি, তো আমার চেয়ে বেশি বুঝো না। আমি যেভাবে চলতে বলি ওভাবে চলো। এমন যুক্তিদার করায়ও না যে যুক্তি তোমাকে আমার চেয়ে আগ বাড়ায় নেয়, তাহলে ক্ষতিগ্রস্ত হবা। যেমন আল্লাহ বলে দিয়েছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ ব্যবসাকে বরকতময় করেছি, হালাল করেছি, আর সুদকে আমি আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করেছি। তার মানে সুদের সাথে যারা জড়িয়ে যাবে, আজ হোক অথবা কাল হোক, এই প্রজন্ম হোক কিংবা তার পরের প্রজন্ম হোক, সুদের সাথে যারা জড়াবে তাদেরকে সবটা সমূলে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিবেন এক সময়। এটা হচ্ছে কোরআনের কথা, যে দেখো বান্দা, সুদ দিয়ে ব্যবসা বাণিজ্য করে মনে হচ্ছে যে হঠাৎ খুব ভালো টাকা পয়সা কামাচ্ছ, সুদ ছাড়া এই ব্যবসা কোনোদিন টিকিয়ে রাখতে পারতে না। কিন্তু আমি আল্লাহ বললাম যে সুদকে আমি নিশ্চিহ্ন করে দেব, নিশ্চিহ্ন করে দেব, সুদ থাকবে না। হয়তো 2, 4, 5 বছর, 10 বছর, 20 বছর খুব পয়সা পাতি কামাচ্ছ, হঠাৎ করে দেখবা সমস্যায় জর্জরিত, ব্যবসায় ধস, শরীরে অসুস্থতা দানা বেঁধে যাবে, ছেলে মেয়েগুলা বেয়াদব হয়ে গেছে, কথা শোনে না, স্ত্রী তোমার কন্ট্রোলে নাই, দেখবা এক সময় টাকাও নাই, আখিরাতও নাই, কিচ্ছু নাই। এমন পরিস্থিতি ঘটিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহর কি নাই? হয়তো এই প্রজন্মের কেউ সুদ দিয়ে সাম্রাজ্য করে ফেলেছে, 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে সুদের ব্যবসা করে, সুদভিত্তিক লেনদেন করে, সুদের টাকা পয়সা নিয়ে
পরবর্তী প্রজন্মকে খয়রাতি বানায় দিবে আল্লাহ। থাকবে না, এই টাকা পয়সা থাকবে না। এই জন্য আল্লাহ বললেন আমার চেয়ে বেশি বুঝো না, শয়তান তোমারে বুঝ দিবে যে দেখ আল্লাহ কোরআনে কত কথাই বলছে, সব কি মানতে পারোস? আরে হুজুর তো কত কথাই বলবে, হুজুরের তো রাখছে এই কথা বলার জন্য, তো সব কি আর মানার দরকার আছে না? হুজুরের কথা তো অনেকগুলো মানুষ, আর সব তো মানলে জীবন চলবে না। হুজুর তো বলবেই সুদ নেওয়ার দরকার নাই, কারণ হুজুরের তো আর তোর মতো এত ব্যবসা বাণিজ্য নাই, হুজুরের তো সুদ দরকার হবে না। কিন্তু তোর ব্যবসা টিকায় রাখতে গেলে, বাড়াতে গেলে তোর তো সুদ লাগবে। এভাবে করে দেখবেন মাঝে মাঝে আপনারে নিজের মনের ভেতরে কে যেন নিজের যুক্তি দিয়ে বোঝাচ্ছে, তখন বুঝবেন যে শয়তানি আমারে যুক্তি দিয়ে বোঝাচ্ছে। এরপরে আপনি সুদ নিলেন, ব্যবসাও করলেন, 2, 4, 5 বছর 10 বছর ধুমায় ব্যবসা করছেন আর টাকা কামাইতেছেন, আর মনে কেন হুজুরের কথা শুনে খালি যদি সুদটা না নিতাম কি একটা ধরা খাইতাম, আজকে আল্লাহ দিলে আমার কত কিছু আছে। আমি এমন মানুষ অসংখ্য দেখেছি। আমি যেখানে থাকি পলাশবাড়িতে, বিরাট বাড়ি করে ফেলেছে, সম্পর্কে আমাদের কাছাকাছি আত্মীয়তার দিকের একটা ছোট বন্ধন আছে। বিরাট বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, অবস্থা বেগতিক, অহংকারে পা মাটিতে পড়ে না। আবার ঝামেলা হচ্ছে হুট করে রাস্তা থেকে কেউ যদি কোটিপতি হয়ে যায়, অহংকারও তার বেড়ে যায়, আছে না? বংশীয়ভাবে কেউ কোটিপতি, তার আচরণটা বংশীয় থাকে। আর ফকিন্নি যদি কোনোদিন কোটিপতি হয় কিন্তু আচরণ ফকিন্নির মতোই থাকে, আচরণ পরিবর্তন হয় না। 2-4টা এদিক সেদিক হতে পারে, এটা উদাহরণ না, উদাহরণ হচ্ছে অধিকাংশ যেটা উদাহরণ হবে সেটা। বিরাট অবস্থা। 3-4 মাস আগে, সম্ভবত 3 মাস অথবা 4 মাস, এর বেশি হবে না, আমাকে ফোন দিয়ে খুব অনুনয় বিনয় করতেছে, খুব বিনয়ের সাথে 2-3 লাখ টাকার একটা অ্যামাউন্ট সে ধার চাচ্ছে। অথচ ওই ব্যক্তি আমার সাথেও পর্যন্ত কখনো ভালো করে কথা বলতো না, তার সম্পদ টম্পদ দিক দিয়ে এত বেড়ে গেছিল। তো আমি অবাক হয়ে গেলাম। সে আমাকে পরে বলল যে আমি তো আসলে ব্যাংকের লোনের চাপে শেষ হয়ে গেছি। আমি বললাম ব্যাংকের লোন কত? 12 কোটি টাকা। আমি বললাম ও তাহলে এখন কি করা? জায়গা জমি অনেকগুলো বিক্রি করে ফেলতেছি। এদিক দিয়ে তার স্ত্রী যে বলল সেও তো অসুস্থ, ঢাকায় হাসপাতালে ভর্তি আছি, এমন অসুস্থতা ডাক্তারও ধরতে পারতেছে না। সিঙ্গাপুরে নিয়ে গেলাম, থাইল্যান্ডে নিয়ে গেলাম, এখন আবার ঈদের পরে ডাক্তারও নাই, বাহিরে যেতেও পারছি না, ঢাকায় এনে রাখছি। তো কোনোভাবে আমারে 3-4 লাখ টাকা দাও, কোনোভাবে একটু ব্যবস্থা করে দাও। আমি যে ডাক্তারের বিল পরিশোধ করবো এই মুহূর্তে আমার কাছে ক্যাশ টাকাটা নাই, জমি টমি বিক্রি করে দিতে হবে। আমি শুধু চিন্তা করলাম আর ভাবলাম, আহারে কি বিরাট প্রাচুর্যের মালিক হয়ে গিয়েছিল হঠাৎ করে, অথচ এমন পর্যায়ে আল্লাহ তাকে নামায় আনছে, স্ত্রী হসপিটালের বেডে শুয়ে আছে, 3 লাখ টাকাও তখন তার কাছে নাই। ব্যাংক তার কাছে 12 কোটি টাকা পায়, সময় মতো দিতে না পারলে বাড়ি গাড়ি সুইতে যখন টান দিবে হয়তো জাঙ্গিয়া খুইলাও নিয়ে যেতে পারে। ভাই আমার, বিশ্বাস করেন আল্লাহ ও রাসূলের চাইতে বেশি বুঝতে যায় না ভাই, আল্লাহ ও রাসূলের চেয়ে বেশি বুঝতে যায় না ভাই। আমি আপনাদের ভাই, বাংলাদেশের যত জায়গায় কথা বলি আমার দিল সাক্ষী, সবচেয়ে বেশি আবেগ এবং ভালোবাসা দিয়ে কথা বলি আপনাদেরকে, এবং আপনাদের সাথে এই সম্পর্কটা দুনিয়ার কোনো টাকা পয়সা কেন্দ্রিক সম্পর্ক না। টাকা পয়সা কেন্দ্রিক সম্পর্ক থাকলে এই সময় জীবনে আপনি আমার 1 ঘন্টার জন্য এখানে আনতে পারতেন না। জাস্ট কথা প্রসঙ্গে বলি, গতকালও যেখানে মাহফিল করলাম 1 ঘন্টায় তো কথা বলি, ব্যক্তি তো আমি একই, এই পোশাকেই ছিলাম, পোশাকটাও পাল্টানোর সুযোগ পাই নাই। 1 ঘন্টা কথা বলার জন্য তারা আমাকে হাদিয়া দিল 50,000 টাকা।
এটা জাস্ট আপনাদেরকে বোঝাবার জন্য বললাম। অথচ এই 1 ঘন্টাই আমি আপনাদের কাছে কথা বলছি, 1 টাকাও নিচ্ছি না। শুধুমাত্র আপনারা আমার মুসল্লি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যেন আমাকে দায়ী হতে না হয়। আল্লাহ আমারে ধরবে না, তুমি নোয়াখালীতে গিয়া ওয়াজ করলা না কেন, নোয়াখালীর মানুষ জাহান্নামে গেল কেন, নোয়াখালীতে ওয়াজ করার মতো অনেক হুজুর আছে, আমাদেরকে নেয় যেন মানুষ একটু বেশি হয়, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু আল্লাহ আমার এর জন্য ধরবে, তুমি দায়িত্ব পাওয়ার পরেও তোমার মসজিদের আপন মুসল্লিদেরকে তুমি কেন সবটুকু বলে দিয়ে আসলে না। এটা আমার দায়বদ্ধতা, আমি এখানে দায়ী হয়ে গেছি। এই জন্য কলিজা থেকে আপনাদেরকে বলি, আল্লাহর ওয়াস্তে আল্লাহ রাসূলের চেয়ে বেশি বুঝতে চায়েন না। যেখানেই দেখবেন আল্লাহ রাসূলের চেয়ে বেশি বুঝতে চাচ্ছেন, আজ হোক বা কাল হোক, সেখানেই ধরা খাবেন। বিশ্বাস হয় না? হয় কি না? বিশ্বাস হয় কি না? কারণ আমার ভাইরা, এই যে আইফোন, অ্যাপেলের যেই কোম্পানি মোবাইলটা বানিয়েছেন, এই মোবাইলটা কিভাবে ভালো চলবে, ফাংশনগুলো কোনটা চাপ দিলে কি হবে, এটা সবচেয়ে ভালো জানেন এই মোবাইলটা যিনি বানিয়েছেন তিনি। স্যামসাং কোম্পানির মানুষ এই মোবাইলের কোনো ফাংশন ঠিক করতে পারবে না, কারণ এই মোবাইলটা তিনি বানায় নাই। তিনি আবার যেই মোবাইল বানিয়েছে তিনি সেটা পারবে। অর্থাৎ যিনি মালিক তিনি ভালো করে জানেন আমার সৃষ্টিকৃত বস্তুটা কিভাবে চললে ভালো থাকবে। তাহলে আমাদের মালিক কিন্তু একজন আছে, আমরা এমনি এমনি হয়ে যাই নাই। আমাদের মালিক একজন, তার নাম কি? আল্লাহ তাআলা ভালো করেই জানেন আমার ইমানদারেরা কিভাবে তারা ভালো থাকবে, আমার মুমিনেরা কিভাবে দুনিয়াতে সফল হবে। দুনিয়াতে ইমানদার না খেয়ে মরে যাবে, অর্থনৈতিকভাবে ভিক্ষার থালা নিয়ে ঘুরবে, এটা আল্লাহ চায় না। আল্লাহ চায় ইমানদার সচ্ছলভাবে দুনিয়াতে চলবে, তবে তার জন্য সুদের দিকে যাওয়া দরকার নাই। আল্লাহর দেখানো পথে হাঁটলেই রিজিক যেটা নির্ধারিত সেটা এমনিতেই আল্লাহ পাঠিয়ে দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আল্লাহ এবং রাসূলের চেয়ে বেশি বুঝো না কোনোদিন। শয়তানের যুক্তি মেনে নিও না। কোরআনে আল্লাহ যা বলেছে, হাদিসে রাসূল যা বলেছে, এটাই শেষ কথা। যুক্তির বাহিরে গেলেও ওটাই মেনে নেওয়া লাগবে। তার কারণ যুক্তি সব সময় চলে না। আল্লাহর কথার বাহিরে যদি আপনি কোনোদিন যুক্তি দিতে চান, তাহলে আপনাকে শয়তান হয়ে যাওয়া লাগবে। কারণ আল্লাহ বললেন শয়তানকে, শয়তান সেজদা দাও। শয়তান বলে আমি দিব না। আল্লাহ বলে কেন দিবি না? শয়তান বলে আমি আগুন থেকে সৃষ্টি, আদম মাটি থেকে সৃষ্টি, আমার দাম আদমের চাইতে বেশি। যুক্তি অনুযায়ী আমি ওরে সেজদা দিব কেন? যুক্তি অনুযায়ী আমারে ওর সেজদা দেওয়া দরকার। যুক্তি কিন্তু শয়তানের খারাপ না, কিন্তু আল্লাহর সামনে কোনো যুক্তি চলে না, এটা শয়তান জানে না। আল্লাহ বলে আমি অর্ডার করছি, যুক্তি আবার কিসের? আল্লাহ যা বলেছেন বিনা যুক্তিতে চোখ বন্ধ করে সেটা মেনে নেওয়া লাগবে। এই প্রস্তুতি আমাদের আছে? এই প্রস্তুতি রাখবেন। যদি কোনোদিন দেখেন আমি হুজুরকে এত ভালোবাসি, অথচ এই হুজুরের এই কথাটা কোরআন হাদিসের সাথে মিলে নাই, কোরআন হাদিসের বিপরীত কোনো কথা বলে, এক মুহূর্ত চিন্তা না করে আমার কথা ডাস্টবিনে ফেলে দিয়ে কোরআন হাদিসের কথা মেনে নেওয়া লাগবে। কোনো যুক্তি নাই, কিচ্ছু নাই। কোরআন হাদিস যেখানে যা বলেছে এখানে ফুল স্টপ, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, তোমাদের দেশে যদি কখনো কোনো চুরির ঘটনা ঘটে, চোর পুরুষ হোক বা নারী হোক, তার হাত তোমরা কেটে দিবা। এটা আমি আল্লাহর বিধান। কার বিধান? এই বিধান কি ইহুদিরা কার্যকর করবে না মুসলমানেরা? খ্রিস্টানেরা, হিন্দুরা না মুসলমানেরা? তো বাংলাদেশে যারা আমরা আছি, আমরা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু না মুসলমান? কিন্তু 55 বছরেও তো আমরা এটা কার্যকর করতে পারলাম না।
আমার ভাইরা লক্ষ্য করবেন, আপনি যদি আজকে সাপোজ এখানে একটা চুরির ঘটনা ঘটেছে, বাজারের মধ্যে চুরি করেছে, সাভার বাজারের লোকেরা চোরকে ধরে উত্তম মাধ্যম দিয়ে থানায় নিয়ে গেছে। চোরকে যখন আপনি মারবেন, চোর কইব ভাই আমারে ছাইরা দেন, আমারে মারেন, তবে আমারে তাড়াতাড়ি থানায় নিয়ে দেন, কারণ চোর ভালো করেই জানে আমার জন্য নিরাপদ থানা। ওই বেটা তাড়াতাড়ি থানায় যাইতে চাইবে। আপনি কবেন তোরে পুলিশে দিমু, কবেন কোন জায়গার থানার ওসিরে দিবেন, দেন আমি ফোন দিয়ে দিই, আইসা ধরে আমারে নিয়ে যাক। আপনার আগে সে থানায় যাবে, কারণ সে জানে পাবলিকের হাতে পড়লে মাঝে মাঝে মাইর খায়া মইরে যাওয়ার সম্ভাবনাও আছে, কিন্তু থানায় গেলে আর কিছুই হবে না। এরপরেও ধরেন 10 লাখ টাকা চুরি করছে, তো টাকার অ্যামাউন্টটা বড়, আপনি বড় ব্যবসায়ী, আপনি থানায় চাপ দিলেন, প্রেসার দিলেন, থানা তারে নিয়ে এবার কোর্টে উঠাই দিছে, আদালতে তখন তাকে দেয়া হয়েছে। আদালতে ওঠানোর পরে এবার আদালতের বিচারক তিনি বিচার করবেন। বিচারক যিনি হন তিনি কিন্তু নিজের মন মতো বিচার করতে পারেন না। আমার ভাল লাগলো না, তোরে ফাঁসি দিয়ে দিলাম না। তার অপরাধ কি এটা আগে শুনবে, এরপরে তার কাছে দেখবেন কিছু আইনের বই পুস্তক থাকে। এবার সে বলবে পেনাল কোড 1860-এর সেকশন 378, 382 ধারা অনুযায়ী চুরির শাস্তি সর্বনিম্ন 3 বছরের জেল, সশ্রম কারাদণ্ড, সর্বোচ্চ 10 বছরের জেল, সশ্রম কারাদণ্ড। ব্যাস, এই হচ্ছে আমার বিচার, যান আপনারা বিচার শুরু করেন। বিচার শুরু হয়ে গেল। আচ্ছা, পেনাল কোড 1860-এর 378 ধারাটা কি? বিষয় হচ্ছে এই বিচারকেরও নিজের ইচ্ছা মতো বিচারের কোনো ক্ষমতা নাই, তাকে এই বিধান ফলো করে বিচার করতে হবে। পেনাল কোড 1860 মানে হচ্ছে 1860 সালে এই জনপদ যারা শাসন করেছিল তারা কিছু লিখিত বিধিবিধান দিয়ে গেছিল, যে চুরি করলে এই শাস্তি, ডাকাতি করলে এই শাস্তি, এই করলে সেই শাস্তি। তো 1860 সালে যারা এই দেশের মূল ছিল, যারা ক্ষমতায় ছিল, তারা যেই বিধিবিধান দিছিল, ওই বিধিবিধানে আজকে 2025 সালেও বিচারক বিচার করছে। 1860 সালে বাংলাদেশ নামে কোন দেশের জন্ম হয়েছে? কথা কয় না, হয়েছে? বাংলাদেশ জন্ম হয়েছে 71 সালে। তাহলে 71-এর আগে বাংলাদেশও ছিল না। 71-এর আগে আবার আমরা ছিলাম পাকিস্তানের অংশ, আমরা ছিলাম পূর্ব পাকিস্তান। 1947 সালে ভারত থেকে পৃথক হয়ে পাকিস্তান হয়েছে। তাহলে 47-এর আগে কিন্তু আবার পাকিস্তানও নাই। 47-এর আগে ভারতবর্ষ আর এই গোটা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই 3টা সাবকন্টিনেন্টের সবটুকনের একক ক্ষমতায় যারা ছিল তারা কারা? ব্রিটিশ। তাহলে 1947 সালে পাকিস্তান হয়েছে, এর আগে সবটা শাসন করছে ব্রিটিশ। তাহলে 1860 ব্রিটিশের আন্ডারে ছিল। 1860-এর পেনাল কোডে যত আইন আপনি দেখবেন, এই সব আইন বানায় গেছে ব্রিটিশেরা। তো ব্রিটিশ পালাইছে, কিন্তু আইন দিয়ে এখনো আপনার বিচারালয় চলছে। অথচ প্রয়োজন ছিল অন্তত পাকিস্তান পিরিয়ড বাদ দেন, এরা না হয় জালিম, এরা জুলুম করছে, মারছে, কাটছে, এরা আল্লাহর বিধান ফলো করবে না। ভারতের কথা বাদ দেন, সেখানে মেজরিটি মুশরিক, সেখানেও আল্লাহর বিধান চলবে না। কিন্তু বাংলাদেশে 92% মুসলমান, 55 বছর দেশ চালাচ্ছে, এখনো পেনাল কোড 1860 বাদ করে কোরআনটাকে কেন বিচারের জায়গায় আনতে পারল না? এই জবাব কি আল্লাহর কাছে দিতে হবে না? 2025 সালেও কেন ব্রিটিশের তৈরি করা পেনাল কোড 1860-এর সেকশন 378, 382 দ্বারা বিচার করতে হয়? বিচার কি হবে সেটা আল্লাহর কোরআনে তো আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে। কিন্তু সেটা আপনি করবেন না, কারণ আপনাকে যুক্তি দেওয়া হবে কোরআন 1000 বছর আগের কিতাব। এখন যদি হুজুরদের কথা শুনে পেনাল কোড 1860 বাদ দিয়ে কোরআন কায়েম করি, তাহলে তো হাত কাটতে হবে। যদি হাত কাটে, একটা মানুষের হাত না থাকলে সে ভাত খাবে কিভাবে? এটা তো অমানবিক হয়ে যায়। আপনিও চিন্তা করবেন, ও তাও তো কথা, এটা তো মনে হয় হাত কাটলে তো মনে হয় একটু বাড়াবাড়ি হয়ে যায়, অমানবিক হয়ে যায়। আরে ভাই না,
এজন্যই আল্লাহ বলেছে আল্লাহ রাসূলের চাইতে বেশি বুঝতে চায়ও না। চোরের হাত কাটার শাস্তি বাংলাদেশে কায়েম হোক, এটা চাইবে না শুধুমাত্র তারা, এই চৌর্য বৃত্তির সাথে লেগে থাকে যারা। কারণ এরা তো জানে দিন শেষে আমরা যদি কোনোদিন হুজুরদের কথা শুনে এই কোরআনটাকে 1860-এর সেকশন 378 বাদ দিয়ে কোরআন কায়েম করে দেই, বিচারক যদি কোরআনের আয়াত দিয়ে দলিল দেয় যে কোরআনে কারীম অমুক সূরা এত নাম্বার আয়াত অনুযায়ী এই শাস্তির বিচার হবে এটা, তাহলে তো 2 দিন পরে দেখা যাবে ওই বিচারকেরও হয়তো একদিন হাত থাকবে না। কারণ বহু বিচারক নিজেরাও মানুষের হক মানার সাথে জড়িত আছে না নাই? তার বিচার করবে কে? আহারে, বুঝলেন না আল্লাহ কি বুঝালো, রাসূল কি দিয়ে গেল, বুঝলেন না আপনারা? বুঝলাম না আমরা, এটা আমাদের পড়া কপাল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের আওয়াজ কোনদিন তোমরা উঁচু করবে না, ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপরে। তোমাদের আওয়াজ যেন কোনদিন নবীর আওয়াজের উপরে ওঠে না যায়। যদি এমন কোনদিন হয় রাসূলের সামনে তোমরা জোরে কথা বলছো, রাসূলের আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজ বেড়ে গিয়েছে, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সারা জীবনের সব আমলগুলো বরবাদ করে দেব, তোমরা টেরও পাবা না। রাসূলের মর্যাদা আল্লাহ বুঝাচ্ছেন। এই আয়াত নাজিল হওয়ার একটা চমৎকার শানে নুজুল আছে, একটা ঘটনা আছে যে হঠাৎ করে আল্লাহ তাআলা এই কথা কেন বললেন। এই কথা বলার কারণ, একবার বনু তামিম গোত্রের কিছু লোক এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ ইজআল লানা আমিরান, আমাদের জন্য আমাদের গোত্র থেকে যে কোনো একজন আমির নির্বাচন করে দেন, আমরা একজন আমিরের আন্ডারে থাকতে চাই। রাসূল চিন্তা করলেন কাকে দেয়া যায়, কাকে দেয়া যায়, কাকে দেয়া যেতে পারে। রাসূলের চমৎকার একটা ক্যারেক্টারিস্টিক্স ছিল, বৈশিষ্ট্য ছিল, তিনি একক সিদ্ধান্ত নিতেন না যদি ওই বিষয়ে কোরআনের আয়াত নাজিল না হতো। কোরআনের আয়াত নাজিল হলে তার কোনো কথা নাই, এখানে আর কারো সিদ্ধান্ত চলবে না, আল্লাহ যা বলছে ওটা। কিন্তু জাগতিক কোনো বিষয়ে যেখানে নিজস্ব মতামত দেওয়ার জায়গা আছে, সেখানেও রাসূল নিজের একক মতামত না চাপিয়ে দিয়ে আরো কিছু সাহাবীদের নিয়ে পরামর্শ করতেন। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করবেন, 2 জন সাহাবীকে ডাকলেন পরামর্শের জন্য। একজনের নাম আবু বকর, একজনের নাম কি? আরেকজনের নাম আমি না বললেও দেখি আপনারা বলতে পারেন কিনা আরেকজনের নাম কি হবে তাইলে? মাশাআল্লাহ। তার কারণ আবু বকরকে ডাকা মানেই ওমরের সিরিয়াল সাথে সাথে আসবেই। আল্লাহর হাবিব 2 জনকে ডাকলেন, আবু বকর আসো, এই ওমর আসো। কারণ সবাই নিয়ে পরামর্শ করলে চলবে না, হাজার হাজার সাহাবী, হাজার হাজার মত হবে, এজন্য পরামর্শ করতে হবে বিচক্ষণ কারো সাথে। এবার আবু বকরকে বললেন, আবু বকর, বনু তামিম গোত্রে কাকে আমির বানানো যায় মতামত দাও। ওমর, তুমিও মতামত দাও কাকে আমির বানানো যায়। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাকা ইবনে মাবিদকে আমির বানানো গেলে ভালো হয়, এই লোকটা আমির হিসাবে পারফেক্ট, দায়িত্ব পালনে ত্রুটি করবে না। ওমর বলে, না না, আমার মনে হয় আকরা বিন হাবিসকে আমির বানান, এটা ভালো হবে। আবু বকর বলে, ওমর, আমি যারে বলতেছি তোমার কি তারে পছন্দ হয় নাই? ওমর বলে, না, লোক ভালো না এমন না, তবে আমি যার নাম বলছি সে এই দায়িত্ব পালনে আরো ভালো। এখন 2 জন সাহাবী আবু বকর ওমর 2 জন কথা কাটাকাটি লিপ্ত হয়ে গেছে। আরে মিয়া, হুদাই বেশি কথা বলতেছো কেন? আমি যার নাম বলছি ইনি খারাপ কি হবে? ওমর বলে, আরে আপনি এত রাখতেছেন কেন? আমি যার নাম বলছি উনি খারাপ কি হবে? এভাবে করে কথা বলছে। আল্লাহর হাবিব তাকিয়ে আছে, আরে বাবা, ডাকলাম আমি, এখন দেখি আমার কোনো কথা নাই, নিজেরা নিজেরা ঝগড়া করতেছে। রাসূল চুপ করে বসে আছে, দেখতেছে।
রাসূলের তো বিরাট অন্তর। আহারে, আমরা তো ছোটখাটো বিষয় মাইন্ড করি। রাসূল যদি ছোটখাটো বিষয়ে মাইন্ড করা শুরু করত, তাহলে ইসলাম এই পর্যন্ত আসা লাগতোই না। ধৈর্য কাকে বলে? এক গ্রাম্য মূর্খ ব্যক্তি রাসূল রাস্তা দিয়ে ফজরে পরে হাঁটছে, আনাস রাদিয়াল্লাহু আনহুর সাথে, গায়ের মধ্যে শীতে একটা চাদর পেঁচানো। পেছন দিক থেকে এসে মূর্খ ব্যক্তি চাদরের কোনা ধরে ঠাস করে দিছে টান। ফাজাদাবাহু জাদবাতান শাদীদা, ওই চাদরের আঁশ লেগে রাসূলের ঘাড় ছিঁড়ে গেল। রাসূল বাঁকা হয়ে গেলেন, পড়ে যেতে লাগলেন, ব্যথা পেলেন। তিনি পেছনে তাকালেন, তাকায় দেখলে ওই গ্রাম্য মূর্খ একটা, সে এবার বলতেছে, আতিনি মিন মালিল্লাহিল্লাযী, এই আল্লাহ যে সম্পদ তোমারে দিছে, অর্থাৎ এই চাদর, এটা তো আল্লাহ তোমারে দিছে, মালিক তো তুমি, এখন এটা তুমি আবার আমারে দান করে দাও, আমি ভিক্ষা চাচ্ছি চাদরটা। দেখেন, ভিক্ষা চাওয়ার নিয়ম, এমন টান দিছে চাদর ধরে, তিনি ব্যথা পাইছেন। এরপরে একটু ভিক্ষা দেন। আপনারা যদি হাঁটার সময় পকেট ধরে কেউ টান দিয়ে ছিঁড়ে ফেলায়, ওদিক গোড়া পরে দেন, ভিক্ষা বেটে একটা দাঁড়ায় রয়েছে, বাবা 10টা টাকা দাও, আরে পিড়াইতে পিড়াইতে আপনি এনাম মেডিকেলে ভর্তি করবেন। তোরে ভিক্ষা করার নিয়ম শিখেছে কে কো? রাসূল, আহারে, আমি অবাক হয়ে যাই, এটা কিভাবে সম্ভব। তিনি তার দিকে তাকিয়ে হাসলেন, হেসে চাদরটা খুললেন, খুলে বললেন, নাও চলে যাও। আরো জোরে বলবেন না? এটা কিভাবে সম্ভব ভাই? মেজাজ কন্ট্রোল করা, এই মূর্খ ব্যক্তির সাথে এত সুন্দর আচরণ করা কিভাবে সম্ভব? আল্লাহর হাবিব আবু বকর ওমরের এই বাদানুবাদ দেখে তিনি কোনো কথা বলছেন না, চুপ করে আছেন। রাসূল সহ্য করে নিলেন, কিন্তু আর সে আজিমের মালিক আল্লাহ সহ্য হলো না। কারণ আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা তিনার হাবিবকে কত বেশি ভালোবাসেন। আল্লাহ দেখলেন না, এটা তো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমার নবীর সামনে উচ্চ আওয়াজে কথা কেন হবে? আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, এই সাবধান, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, কণ্ঠের আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে না ওঠে। যদি ওঠে, আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সাহাবী হও আর যেই হও না কেন, আমার নবীর আওয়াজের উপরে যদি একটু আওয়াজ ওঠে, জিন্দেগীর সব আমল বরবাদ করে জাহান্নামে পাঠিয়ে দেব। নাউজুবিল্লাহ বলবেন না? এই ধমক কি আল্লাহ আমাদের দিচ্ছিল না সাহাবীদের? সাহাবীদেরকে তৎক্ষণাৎ দিচ্ছে, তাহলে আমাদের অবস্থা কি হবে? আমাদের কর্মপদ্ধতি, আমাদের চিন্তা, আমাদের কথা যদি কোরআন হাদিসের বাইরে চলে যায়, আমাদের অবস্থা কি হবে? যে সাহাবীদের সামান্য কণ্ঠের আওয়াজ আল্লাহ সহ্য করতে পারলেন না নবীর আওয়াজের উপরে। আয়াত নাযিল হওয়ার পরে আবু বকর ওমর একদম চুপ করে ফেললেন, আর কোনো কথা নাই। পরবর্তীতে সাহাবায়ে কেরাম যখন এই আওয়াজ, এই আয়াত শুনতে পেলেন, সাহাবায়ে কেরামের অবস্থা এমন হয়ে গিয়েছিল, সাহাবায়ে কেরাম রাসূলের সাথে কথা বলতেন একদম মিন 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 করে, অর্থাৎ নিজের স্বাভাবিক আওয়াজটাও রাসূলের সামনে প্রকাশ করতেন না, না জানি আবার আল্লাহ রাগান্বিত হয়ে যায়। এজন্য রাসূলের বারবার জিজ্ঞেস করা লাগতো, বুঝলাম না কি বললো, আর একটু জোরে বলো। তার মানে সাহাবায়ে কেরাম রাসূলের সাথে তখন কথা বলতেন মেপে মেপে, হিসাব করে, ছোট আওয়াজে। আল্লাহ শিক্ষা দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে দিলেন, রাসূলের ওপরে কথা বলা যাবে না, আল্লাহ ও রাসূলের চেয়ে বেশি বোঝা যাবে না। এবং দুনিয়াতে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরি যারা আলেম থাকবে, হকপন্থী আলেম, তাদের সাথেও কখনো বেয়াদবি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের যে দুটি আয়াত থেকে আজকে আমরা কথা বললাম, এই দুটো আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আগামী সোমবারে আল্লাহ যদি আনায়, এরপরে বাকি কার্টেসির আলোচনা হবে, ঘরে ঢোকার নিয়ম, অনুমতি চাওয়ার নিয়ম, মানুষের কান কথা শুনবেন কি শুনবেন না, পরনিন্দা পরচর্যা সহকারে সামাজিক যত অপরাধ আমরা করি, সব অপরাধ সম্পর্কে, আমল আখলাক সম্পর্কে এ সূরায় আল্লাহ কথা বলেছেন। নিজেরাও আসবেন, সন্তানরা বুঝবান যদি হয়, ওই বুঝবান সন্তানকেও নিয়ে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো আমাদের বোঝার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আল্লামুল হাকিম।